মাইক্রোপ্লাস্টিক কি? এটি কিভাবে শরীরে প্রবেশ করে? কি কি স্বাস্থ্য ঝুঁকি নিয়ে গবেষণা হচ্ছে এবং কিভাবে নিজের ও পরিবারের ঝুঁকি কমাতে পারবেন? আপনি কি জানেন আজ সারাদিনে আপনি হয়তো প্লাস্টিক না খেলেও হাজার হাজার ক্ষুদ্র প্লাস্টিক কণা আপনার শরীরে ঢুকে গেছে। পানির বোতল, টি ব্যাগ, খাবারের প্লাস্টিকের প্যাকেট, এমনকি আমরা যে বাতাসে শ্বাস নিই সবখানে রয়েছে মাইক্রোপ্লাস্টিক। বিজ্ঞানীরা এখন মানবদেহে রক্ত, ফুসফুস, প্লাসেন্টা এবং অন্যান্য টিস্যুতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে গবেষণা করছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলোর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এখনও গবেষণা চলছে। তাই অতিরঞ্জিত দাবি না করে প্রমাণভিত্তিক তথ্য জানা জরুরি। মাইক্রোপ্লাস্টিক কি? মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা। এসব তৈরি হয় দুইভাবে। প্রথমত, বড় প্লাস্টিক ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয়। দ্বিতীয়ত, কিছু প্রসাধনী শিল্প কারখানা বা সিনথেটিক কাপড় থেকেই ক্ষুদ্র প্লাস্টিক কণা তৈরি হয়। এগুলো এত ছোট যে খালি চোখে দেখা যায় না। কিভাবে শরীরে প্রবেশ করে? প্রথম পথ, খাবারের মাধ্যমে। প্লাস্টিক বোতলের পানি, প্লাস্টিক প্যাকেটের খাবার, সামুদ্রিক মাছ, এমনকি লবণেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। দ্বিতীয় পথ, শ্বাসের মাধ্যমে। ঘরের ধুলাবালি, সিনথেটিক কাপড়ের সূক্ষ্ম তন্তু এবং বাতাস থেকেও এগুলো শরীরে প্রবেশ করতে পারে। গরম খাবার প্লাস্টিকে রাখলে কি হয়? অনেকেই গরম ভাত বা তরকারি প্লাস্টিকের পাত্রে রাখেন। গবেষণায় দেখা যাচ্ছে তাপ, আলো এবং ঘর্ষণে প্লাস্টিক থেকে আরও বেশি মাইক্রোপ্লাস্টিক খাবারে চলে আসতে পারে। তাই গরম খাবারের জন্য কাঁচ বা স্টিলের পাত্র তুলনামূলকভাবে ভালো বিকল্প। শরীরে কি ক্ষতি করতে পারে? এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। বর্তমানে বিজ্ঞানীরা সম্ভাব্য কিছু স্বাস্থ্য ঝুঁকি নিয়ে গবেষণা করছেন, কিন্তু সব রোগের নিশ্চিত কারণ হিসাবে মাইক্রোপ্লাস্টিককে এখনও প্রমাণ করা যায়নি। গবেষণায় যেসব সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে: দীর্ঘস্থায়ী প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস, হরমোনের ভারসাম্য প্রভাব, অন্ত্রের জীবাণু সমষ্টির পরিবর্তন, হৃদরোগের সম্ভাব্য সম্পর্ক। তবে এগুলো অনেক ক্ষেত্রেই আরও বড় দীর্ঘমেয়াদী গবেষণা প্রয়োজন। WHO কি বলছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মাইক্রোপ্লাস্টিক সর্বত্র রয়েছে এবং এ নিয়ে আরও গবেষণা জরুরি। বর্তমান তথ্য অনুযায়ী, বিশেষ করে পানীয় জলের মাধ্যমে বর্তমান মাত্রার এক্সপোজারে স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ এখনও সীমিত। তাই আতঙ্ক নয়, সচেতনতা প্রয়োজন। কিভাবে ঝুঁকি কমাবেন? গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখবেন না। সম্ভব হলে কাঁচ বা স্টিলের বোতল ব্যবহার করুন। প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা এড়িয়ে চলুন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কম ব্যবহার করুন। ঘরের ধুলা নিয়মিত পরিষ্কার করুন। তাজা ও কম প্রক্রিয়াজাত খাবার বেশি খান। মাইক্রোপ্লাস্টিক আমাদের পরিবেশের একটি বাস্তব সমস্যা। তবে ইন্টারনেটে ছড়িয়ে থাকা অতিরঞ্জিত তথ্য বিশ্বাস না করে গবেষণা ভিত্তিক তথ্য জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোট ছোট সচেতন অভ্যাসই ভবিষ্যতের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। আপনার পরিবার ও বন্ধুদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। এমন আরও গবেষণা ভিত্তিক স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।